হাজার হাজার নিরপরাধ আলেম, কোনো অপরাধ ছিল না তাদেরকে আয়না ঘরে বন্দি করে অমানসিক নির্যাতন চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই খাতায় বাদ পড়েন নাই আমাদের কলিজার টুকরা মুফাসসিরে কোরআন, যিনি তাফসীর জগতের কোরআনের পাখি নামে খ্যাত ছিল। ভাইরা আমার, যার তাফসীর শুনে অসংখ্য অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, যার কথা শুনে, যার সুললিত কণ্ঠে তাফসীর শুনে অনেক অমুসলিম ইসলামের ছায়াতলে এসেছিল, তারা এই কোরআনের পাখিকে 13-14 বছর ধরে জেলখানায় বন্দি করে অমানসিক নির্যাতন করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার এই মুহূর্তে মনে পড়ে যায়, তিনি ইতিহাস বিখ্যাত কয়েকটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ইসলাম নিয়ে কখনো ছিনিমিনি খেলবা না, ইসলামের বিরোধিতা করবা না। সময় এমন আসবে যেই সময়ে পালাবার জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? তার এই ভবিষ্যৎবাণী মিলেছে, তার এই ভবিষ্যৎবাণী কাটায় কাটায় মিলে গেছে। ভাইরা আমার, তিনি আরো একটি মহামূল্যবান উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা আমাদেরকে যারা মৌলবাদ বলো, আমরা রাগ করি না। মৌলবাদ মানে হচ্ছে মূলবাদ, আমরা আছি মূলে। আর তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলো, তোমরা হচ্ছে আগাবাদী। কি বাদী? আগাবাদী। তিনি বলেছিলেন, বেশি লাফালাফি করবা না, আমরা মূলে আছি। মূল থেকে 16 কোটি জনগণ হালকা করে গাছের গোড়া একটু নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়েছে। তিনার এই ভবিষ্যৎবাণী কাটাই কাটাই মিলে গেছে। আল্লাহু আকবার। সুতরাং আমরা বলতে চাই, এখন নতুন ভাবে যারা ওই সিস্টেম চালু করে কোরআনের তাফসীরগুলোতে বাধা দেয়, কোরআনের আইন চাই না, সংসদ চলুক কোরআন দিয়ে, এটা যারা চাই না, আমি বলতে চাই ইতিহাস সাক্ষী, তাদের যে পরিণতি হয়েছে তার চাইতেও খারাপ পরিণতি আপনার জন্য অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন। হকও আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। লিল্লাহে তাকবীর। ভাইরা